নবী বলে, দেখ রে, এই দুনিয়ার ভিতরে যারা মা বাপরে কষ্ট দিবি, দুনিয়ার ভিতরে তুই শাস্তি পাবি, মরার পরেও আবার শাস্তি পাবি, কবরের ভিতরেও শাস্তি পাবি। একটা মাত্র জায়গা, এই মা বাপরে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবে, আখিরাত তো ভুগবে। ও যুবক, আমি তোমারে কইয়া যাই, তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লাগা থাকে, পায়ে দইরা দিয়া যায়। দুইটা মানুষে কোনোদিন চোখের পানি ফালায় কান্দায়ও না। যদি কান্দাও, কবরে গেলে উপায় থাকবে না, মরণের ঘাটে উপায় থাকবে না। আমার নবী বলে, ও তুই জেনে রাখ রে, মা বাপ যদি কষ্ট পায়, আল্লাহ কষ্ট পায়। হাসরের ময়দানে এক শ্রেণীর বান্দাদেরকে আমার আল্লাহ আগুনের শিকল দিয়া বাইন্দা রাখবো। জিগাইবো, আল্লাহ কেরাই রে, ওই এগুলা দুনিয়ার ভিতরে মার মনে কষ্ট দিত, আবার কবরের ভিতরে যখন দুইটা মাটি চাপা মারবে, ও আল্লাহ এরা কেন শাস্তি পায়? এরা বেনামাজি চলতো। এই জন্য আল্লাহ বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। এরপরে বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ওয়াজ হলো আজকে দুইটা বিষয়, একটা হলো ইবাদত, আর একটা হলো খেদমত। ইবাদত হবে আল্লাহর, খেদমত হবে আমার মা বাবার। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা ওয়াজ যদি পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারো, তুমি বান্দা থাকবে না, তুমি আল্লাহর বন্ধু হয়ে যাইবা। এই জন্য যুবক ভাইয়ের আমার, আর বেশি লম্বা করব না, তবে একটা কথা বইলা দিয়া যায়, জানি না কার জানে আমার মতো বাবা হারাইছে, কে জানে আবার কার মতো মা হারাইছে। আমার আম্মার আজকে ফোন দিয়া কইলাম, আম্মা আমি তো মাহফিল থেকে টাঙ্গাইল যাইতেছি, আম্মাকে ফুট যাও, আমার হাতটা দিয়ে জিমজিম করতেছে। তখন আমি ফোনটা রাইখা বোর্ডটা দুর্বল হয়ে গেছে, কোন সময় বাড়ির মধ্যে যাবো। এই জন্য এই পৃথিবীতে বাবা এমন একটা বট গাছ, যে এই গাছটা নিচে সারাদিন দৌড়াইছি, ছায়া লাগে নাই। এই বাপটা চলে গেছে, এখন বোঝা যায় সিদ্ধান্ত নিতে কত ভুল করি। এই আমার বন্ধু, মারে কষ্ট দিও না। মার পেটে যখন আমি ছিলাম 8 মাস 9 মাসের কালে, মার দিন কাটে না, রাত কাটে না, ঘুম আসে না। পাশের বাড়ি 4-5 জন মহিলা ডাইকা না গল্প করে, হঠাৎ করে মা কথা বলতেছে, গল্প করে সময় কাটাইতে আসছে। মা হঠাৎ করে চোখের মধ্যে দর দর করে পানি পড়তেছে। পাশের বাড়ির মহিলা বলে, তুমি আমার ডাইকা আনছো গল্প করার জন্য, তুমি হঠাৎ করে কেন চোখের পানি ফালাইয়া কাঁদতেছো? তখন মা সেই দিন বলছিল, ও প্রতিবেশী মা, ও প্রতিবেশী বোন, আমি কান্দি কেন জানোনি? তোমরা কি জানো না, আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা। আমি যখন কথা বলতেছি তখন একটু পেটটা শান্ত ছিল, যখন আমি কথা বলা শুরু করেছি গো বোন, আমার পেটের বাচ্চা এমন জোরে আমার একটা লাথি মারছে, এই লাথিটা খাইয়া আমি আর সহ্য করতে পারি নাই, এই জন্য চোখের পানি ফালাইয়া কাঁদতেছি। আরেকবারের মহিলা ডাক দিয়া কয়, তুমি চোখের পানি ফালাইয়া কান্দো, আবার মুখ দিয়া মুস্কি মুস্কি হাসো কেন? মা ডাক দিয়া হাসি কেন জানোনি? কারণ আমার পোলাটা লাথি দিলেও আমি তো বাচ্চারা দেখতেছি পেটের ভিতরে জিন্দা আছে, নিশ্চয় আমি আমার পোলাটার দেখার আশা আছে। এই জন্য অনেক মার পেটে যখন বাচ্চা নড়াচড়া করে না, দৌড়াইয়া তারা ডাক্তারের কাছে চলে যায়, আমার বাচ্চাটা কি পেটের ভিতরে মইরা গেছে নাকি। এমন অনেক সময় দেখা যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান ওয়াওয়াতে কান্দে, আর মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, কোন মা যদি, কোন মহিলা যদি ডেলিভারির কেসে মারা যায়, ওই সময় যদি মহিলাটা মারা যায়, আমার আল্লাহ তার মর্যাদা এমন ভাবে বাড়ায়া দেয়, আমার আল্লাহ ওই মহিলাটারে ওই শহীদের মর্যাদা দান করে দেয়। এই জন্য যুবক, 2টা দিনের আজকে মাথায় রাখা লাগবে বিদায় বেলায়। 1 নম্বর, ইবাদত হবে কার? আরো জোরে বলো, আরো জোরে বলুন, ইবাদত হবে কার? আরো জোরে বলি, কার? আর খেদমত হবে মা বাবার। বাবারে কোনোদিন কষ্ট দিয়ে, এই বুড়া বাপটা ফুটফুট করতে করতে, ফুটফুট বুঝতে বুঝতেন না ছেলে আর কি, ফুটফুট করতে করতে জীবনটারে পানি করে ফেলাইছে। এর এমন বিহু বেডা, এর মাথার মধ্যে 1 মন 2 মন লোয়ার পরে, কষ্ট করে গাম ধরার পরেও ঘরে আইসা লুঙ্গি দিয়েছে, একটা মুচ্ছা ঘরে ঢুকছে। সন্তানরে বুঝতে দেয় না আমি কষ্ট করছি, স্ত্রীকে বুঝতে দেয় না আমি কষ্ট করছি। একটা কথা মনে রাখবেন, পুরুষ কখনো পরিশ্রম করে ক্লান্ত হয় না, পুরুষ ক্লান্ত হয় পারিবারিক চাপ আর মানসিক অশান্তির কারণে। কথা বলে ঠিক হয়? আরে পুরুষকে একটু সাহস দেন, পুরুষকে একটু সাহস দেন। ওরা চ্যালেঞ্জ দিতে জানে, ওরা জীবনটা বিলাই দিবে সন্তানের জন্য, ওরা জীবনটা বিলাই দিবে স্ত্রীর জন্য, কিন্তু একটু সান্ত্বনা বানিয়ে চায়, তাকে ভুল বুঝলে তার কলিজাটা ফেটে যায়। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য পুরুষ কখনো কখনো পরিশ্রম করে ক্লান্ত হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যে বুড়া বেড়ায়
ফুতের লাগিয়া জীবন দেলাইছে, এখন কমরটা লইয়া উঠতারে না, কমরটা লইয়া উঠতারে না, আগের মতো পারি না, আগের মতো হাঁটতে না। আরে বাপটা কি চশমা না পড়ছে, কালা চশমা, বাপটা কি চশমা পরে না বেড়াইছেন রে, ওই পরিশ্রম করতে করতে মাথায় বার নিতে নিতে চোখটা লেস হয়ে গেছে, আর আমার কমরটার হাড্ডি ফাঁক হয়ে গেছে, এখন পারি না। বুড়া মানুষ গটা ছড়ে দিছে, আর তুই অত বড় বেড়া হইছ, তোর মাস্টার্স পাস করাইলো, তোর এলএলবি পাস করাইলো, ঢাকা শহরে তুই বন্ধু বান্ধব নিয়ে কম্বল দিয়ে ঘুমাস, আর মাটা ভুয়াপুর টিনের ঘরের ভিতরে ট্যাপ ট্যাপ করে কুয়াশা পড়তেছে, নীরের শাড়ির আঁচল দিয়া মুখটা ডাইকা ঘুমাইতেছে। আল্লাহ সহ্য করতো না রে, আল্লাহ সহ্য করতো না, কয়ে দিলাম। মা যদি শুধু হাত কাটতে লোক, আল্লাহ আমার পুত্র এত বড় করছিলাম, আমি এইভাবে কষ্ট করবার লাগিয়া আর কিছু কই তুইব না, তোর জীবন শেষ হয়ে যাবে, বদ্ধ মুদ্রা কই তুইব না, এমনি শেষ, উফ কইলেই শেষ। আর বাপটা এত কষ্ট করছে পুতের লাগে, আরে 5 লাখ টাকা বিদেশ পাঠাইছে, 3 লাখ টাকা ঋণ, পুত্রে বুঝতে দিছে না। আরে এই বাপটা ফর্ম ফিলাপের টাকা একের পর এক বেতন পাইছে না, কৃষি কাজ করছে, ধান বিক্রি করছে, এটা দিয়া 3টা ছেলেরে এমন ভাবে লেখাপড়া করায়া, 3টা ছেলেরে এমন ভাবে করাইছে লেখাপড়া করায়া, এখন 3 ছেলে 3 বাড়ির মালিক, এক একটা বিল্ডিং এর ভিতরে 3টা 4টা 6টা করে রুম, 318টা রুম, যেই মা টাকারে মাস্টার্স পাস করাইয়া লেখাপড়া করানোর কারণে 3টা বিল্ডিং এ 18টা রুমের মালিক হইলো। দুঃখ হলো সেখানে ছোট্ট একটা মা পেটের ভিতরে 10 মাস 10 দিন ধরে রাখলো, আর 3 সন্তানের 18টা রুমের ভিতরে এই মাটার জায়গা হইলো না, এই দুঃখ বলার জায়গা বুয়াপুর আমার নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এক একটা কথা আমি কোট দিয়া বলছি, কোট দিয়া বলছি, বিশ্লেষণ করি নাই, আজকে সব কোট দিয়া বললাম। আজকে থেকে ওয়াদা করেন নামাজ পড়ব ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ।